বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু মজাদার এবং চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, খুবই মজার। তাহলে শুনুন। পাপ্পু তার গার্লফ্রেন্ড ময়নাকে নিয়ে একটা নদীর ধারে বেড়াতে গেছে। এমন সময় নদীর ধার দিয়ে যেতে গিয়ে হঠাৎ ময়না পা পিছলে নদীতে পড়ে যায়। তখন তো পাপ্পু কাঁদতে শুরু করে দেয়। তার কান্না শুনে নদী থেকে জলপরি উঠে এসে বলল, এই ছেলে, তুমি কাঁদছো কেন? জলপরির কথা শুনে পাপ্পু কাঁদো কাঁদো গলায় বলল, হে দেবী, আমার গার্লফ্রেন্ড এই জলে পড়ে গেছে, তাই কাঁদছি, আমাকে একটু সাহায্য করবেন? তখন জলপরি বলল, ঠিক আছে, দাঁড়াও। এই বলে জলপরি জল থেকে একটি কালো মেয়েকে তুলে বলল, এই নাও তোমার গার্লফ্রেন্ড। এই দেখে পাপ্পু বলল, এ কি, এটা তো আমার গার্লফ্রেন্ড নয়। পাপ্পুর মুখে এ কথা শুনে জলপরি পাপ্পুকে ঠাস করে একটা চড় মেরে বলল, বদমাস ছেলে, এটাই তোর গার্লফ্রেন্ড, তুই চিনতে পারছিস না? জলে তোর গার্লফ্রেন্ডের সব মেকআপ ধুয়ে গেছে। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। লতিকা তার স্বামী হিরণকে বলছে, আমাকে কিছু টাকা দাও, লিপস্টিক কিনতে হবে, আরও কিছু জিনিসও কিনতে হবে। স্ত্রীর মুখে একথা শুনে হিরণ বলছে, তোমার এই লিপস্টিক কিনতেই আমি ফকির হয়ে যাব, লিপস্টিক কিনতেই সংসারটা শেষ। লতিকা, বেশি নাটক করো না, অর্ধেক লিপস্টিক তো তোমার পেটেই যায়, ঠোঁটে চুমু না দিলে নাকি তোমার মন ভরে না? বন্ধুরা, প্রেমিক প্রেমিকা নিয়ে একটি মজাদার জোকস বলছি, শুনুন। প্রেমিক, আগামীকাল থেকে আমরা আর তোমার এলাকায় দেখা করব না। এ কথা শুনে তখন প্রেমিকা বলছে, কেন? প্রেমিক, তোমার পাড়ার ছেলেরা খুবই বিচ্ছু টাইপের। প্রেমিকা, তোমার সঙ্গে কি করেছে তারা? প্রেমিক, তোমাদের গলিতে ঢুকলেই পেছনে কুকুর লেলিয়ে দেয় আর দল বেঁধে গান গায়, ভয় পেলে কি আর প্রেম করা চলে বলো? যদি কাগজে লেখো নাম, কাগজ ঠোঙা হবে। যদি পাথরে লেখো নাম, জ্যোতিষী বেচে দেবে। যদি হৃদয়ে লেখো নাম, ইসিজিতে ঘেঁটে যাবে। তাই টাকার নোটে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কারুর ক্ষমতা থাকলে ছিঁড়ে দেখাক। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। এটি দারুণ হাসির। এক অন্ধ ব্যক্তি রেস্টুরেন্টে খেতে ঢুকেছেন। ওয়েটার দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, মেনু বলবো স্যার? অন্ধ ব্যক্তিটি বললেন, মেনু কার্ডের প্রয়োজন নেই, আপনি রান্না করার খুন্তি নিয়ে আসুন, আমি গন্ধ শুঁকেই খাবারের অর্ডার দিয়ে দেব। এ কথা শুনে ওয়েটার তখন রেস্টুরেন্টের ম্যানেজারকে বিষয়টি জানালেন। ম্যানেজার অবাক হয়ে রান্নাঘর থেকে একটা খুন্তি নিয়ে এলেন। অন্ধ ভদ্রলোক সেটা শুঁকে নিয়ে বললেন, আমাকে চিলি চিকেন দিয়ে দিন। ম্যানেজার অবাক, আসলেই কিছুক্ষণ আগে ওই খুন্তি দিয়ে চিলি চিকেন তৈরি করা হয়েছিল। এরপর থেকে এইভাবে অন্ধ ব্যক্তিটি রোজ আসেন আর হাতা বা খুন্তি শুঁকে তার পছন্দের খাবার অর্ডার করেন। ম্যানেজার ভাবলেন, দেখি একে একদিন অন্যরকমভাবে পরীক্ষা করব। খুন্তিটি পরের দিন ভালো করে ধুয়ে মুছে কিচেনে গিয়ে ম্যানেজার তার বউ দেবলীনাকে বললেন, তুমি খুন্তিটি ভালো করে তোমার ঠোঁটে ঘষে দাও তো। দেবলীনা খুন্তিটি ঠোঁটে ঘষে তার স্বামীর হাতে দিয়ে দিলেন। এরপর ম্যানেজার অন্ধ ব্যক্তিটিকে খুন্তিটি দিলেন। অন্ধ ব্যক্তিটি আনন্দে আত্মহারা হয়ে বললেন, ও মাই গড, এ তো দেবলীনা, আমার পুরনো প্রেমিকা। সে কি এই রেস্টুরেন্টে কাজ করে নাকি? এ কথা শোনার পর ম্যানেজার তো বেহুঁশ। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম।
এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।